হ্যালো বন্ধুরা, রাধা পুতুল পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের জন্য এই পর্বে কি রয়েছে। আরে ভাবি, বলছি গাছগুলো শীতে কেমন একটা হয়ে গেছে, গাছগুলোর যত্ন নিতে হবে। তুমি কি ঠিকমতো গাছগুলোর যত্ন নিতে পারছো না? এই বুবলি, গুড্ডু, চল আমরা গাছগুলোতে পানি দিয়ে আসি। হ্যাঁ পপ্পি, ঠিক বলেছে, সব গাছগুলো যেন কেমন কেমন হয়ে গেছে। আমরা অনেকদিন গাছের যত্ন নেই না, সেই জন্য গাছগুলো এরকম হয়ে গেছে। খুব ভুল হয়েছে। চলো চলো, আমরা তাড়াতাড়ি পানি এনে গাছে পানি দেই। বুবলি দিদি, আমিও পানি দেবো। চলো চলো, আমরা পানি আনতে যাই, তাড়াতাড়ি চলো। বলছি তোরা দুজন এখানে থাক, আমি পুকুর পাড়ে গিয়ে পানি নিয়ে আসি। কি জানি আমার গুড্ডুটা আবার অনেক দুষ্টু, তো কখন পুকুরে না পড়ে যায়। এখানে থাক তোরা, আমি এক্ষুনি আসছি। দেখ দেখ রাধা সকাল সকাল কি করছে। রূপা গাছে পানি দিচ্ছে, বাচ্চাদেরকেও পানি দেওয়া শিখেছে। এটা কিন্তু খুব ভালো কথা, তাই না রে? গাছের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। দেখছিস না, এগুলো সব আমাদের বাগানের সবজি। এরপর হঠাৎ করে রাধার বাড়িতে রকি চলে এলো। কই ভাবি, কোথায়? একটু আসুন এদিকে। আরে গুড্ডু, বুবলি, কোথায় তোমরা? বের হও বের হও। হে দিদি, রকির গলা মনে হচ্ছে না? মনে হচ্ছে তো রকি এসেছে। হ্যাঁ রে, তাই তো, রকির গলাই তো মনে হচ্ছে। কই, চল গিয়ে দেখি। এই গুড্ডু ভাই, দেখ দেখ, রকি আঙ্কেল এসেছে। রকি আঙ্কেলের হাতে এগুলো কি? চল তো তাড়াতাড়ি গিয়ে দেখি। আয় 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 গুড্ডু ভাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই বুবলি দিদি, এগুলো তো মনে হচ্ছে কেলে। তাড়াতাড়ি চল চল। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো গুড্ডু আর বুবলি, আমি তোমাদের জন্য ক্লে নিয়ে এসেছি। এগুলো দিয়ে তোমরা দারুণ দারুণ জিনিস বানাতে পারবে, তোমাদের বুদ্ধিও হবে। তোমাদের আর বাইরে খেলতে যাওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না, বাহানা করতে হবে না, ঘরে বসেই তোমরা খেলতে পারবে। নাও নাও নাও, কেলেগুলো নাও। গুড্ডু ভাই, দেখ দেখ, আমার ফেভারিট সব কালার আছে এখানে। আমার যে কি ভালো লাগছে না, আমি এখন থেকে কেলে নিয়ে খেলবো, অনেক কিছু বানাবো, তাই না বল গুড্ডু ভাই? হ্যাঁ বুবলি দিদি, এগুলো তো খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে। আরে আমি তো কখনো খেলে দেখিনি। আর্টিফিশিয়াল মাটিগুলো দিয়ে খেললে মানে তো অনেক ভালো লাগবে, তাই না বলে দিদি? আরে রকি, তুমি কেন বাচ্চাদের জন্য এগুলো আনতে গেলে? আমরাই তো এনে দিতে পারতাম, শুধু শুধু কেন তুমি এটা আনলে? আরে আমি এনেছি তো কি হয়েছে? আমি কি আপনাদের পরিবারের কেউ নেই? ও বুঝেছি, আমাকে পর মনে করেন, তাই তো। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর কখনোই আমি কিছু নিয়ে আসবো না। আমি কিন্তু খুব কষ্ট পেলাম। আরে আরে না না রকি, এইভাবে করে দিদি তোমাকে বলেনি, তুমি ভুল বুঝছো। আর বাইরে কেন, ভেতরে এসো, ভেতরে এসে বসো। এরপর রূপা পুকুর থেকে পানি নিয়ে হাজির। আরে এই গুড্ডু, বুবলি, তোরা এখানে কি করছিস? তোরা না গাছে পানি দিবি বললি, আর তোরা এখানে কেন? চল চল, গাছে পানি দিবি, চল। না না পপ্পি, আমি পানি দেব না, আমি কেলে নিয়ে খেলবো। তুমি যাও, তুমি গাছে পানি দাও। হ্যাঁ পপ্পি, গুড্ডু ঠিক বলেছে, আমি এখন পানি দেবো না, তুমি যাও, আমি এখন কেলে নিয়ে খেলবো। দেখছো না, রকি আঙ্কেল আমাদের জন্য কত সুন্দর সুন্দর কালারের কেলে নিয়ে এসেছে। হ্যাঁ পপ্পি, গুড্ডু ঠিকই বলেছে, আমি এখন গাছে পানি দিতে যাব না। দেখছো না, রকি আঙ্কেল আমাদের জন্য কত সুন্দর সুন্দর কালারের কেলে নিয়ে এসেছে। আমি এখন এই কেলে নিয়ে খেলবো। গুড্ডু ভাই আর আমি মিলে অনেক কিছু বানাবো। কি ম্যাডাম, শুনতে পাননি? যান যান, আপনি নিজে গিয়ে গাছে পানি দিয়ে আসুন, বাচ্চারা এখন কেলে নিয়ে খেলবে। ও বুঝেছি, এটা আপনার কারসাজি, তাই না? আপনি কেলে এনে আমার কাছ থেকে বাচ্চাদের দূরে নিতে চাচ্ছেন, সেটা কখনোই হবে না। ঠিক আছে ঠিক আছে, তোরা কেলে নিয়ে খেল, এরপর দেখবো কেলে ফুরিয়ে গেলে ফুপিকে তোদের লাগে কিনা। যত সব, সরেন, সাইড দেন আমাকে। এই যে ম্যাডাম, অনেক রেগে গেলেন নাকি? ম্যাডাম মনে হয় অনেক রেগে গেছে। আরে রকি, তোমাদের এই খুনসুটি মারামারি আর ঝগড়া কি এই যাবৎকালে আর থামবে না বলি? শুভ কাজটা কবে করবে? হ্যাঁ তাড়াতাড়ি বিয়েটা করে নাও, দেখবে দুজনের ঝগড়াঝাটি আর হবে না, সব ঠিক হয়ে যাবে। বলি হ্যাঁ রকি, আর কতদিন আমাদের অপেক্ষা করাবে? এখন নয় শুভ কাজটা সেরেই নাও। আর এদিকে তো রূপার পড়াশোনাও শেষ হয়ে যাচ্ছে, আর কদিন বাদে ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি তোমাদের বিয়েটা হয়ে গেলেই ভালো। এদিকে তো রকি ভীষণ লজ্জা পেল। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে আজকে আসছি। হ্যাঁ, আমার বন্ধু আসলে বলো যে আমি এসেছিলাম। এই বলে তাড়াহুড়ো করে রকি চলে গেল। বাবারে বাবা, একটা কেলে প্যাকেটের ভিতরে কতগুলো রং থাকে। দেখ গুড্ডু ভাই, দেখি তো কি কি কালার রয়েছে এখানে। ব্ল্যাক, এটা কি কালার? এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে পার্পল মানে বেগুনি, এটা নীল, এটা সবুজ, এটা হলুদ,
এটা কমলা, এটা লাল, এটা আবার কি কালার আমি তো বুঝতেই পারছি না। আর এটা হলো সাদা। এই গুড্ডু ভাই চল গুনি এখানে মোট কয়টা রং রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে 12টা রং রয়েছে গুড্ডু ভাই। ঠিক আছে 6টা তোর 6টা আমার হবে বুবলি দিদি। আরে এই গুড্ডু তুই ছোট মানুষ অতগুলো রং দিয়ে কি করবি? হ্যাঁ তোর দুটো আর বাকি সবগুলো আমার। ঠিক আছে। না সেটা হবে না, আমাকে 6টা দিতে হবে, তুমি 6টা নেবে। না তুই নেবি না, তোর দুটো আর বাকিগুলো আমার। না আমার 6টা তোমার 6টা। বুবলি ছোট ভাইকে ছোট পেয়ে ঠকানো হচ্ছে তাই না? গুড্ডু তো ঠিকই বলেছে, তোর 6টা ওর 6টা। 6টা নিলে তো আবার ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রং রয়েছে। কি করি? আরে কি করবে আমি বলছি। গুড্ডু বুবলি এখান থেকে কিচ্ছুটি ভাগ করা হবে না, ঠিক আছে? যতগুলো রং রয়েছে দুই ভাই বোন মিলে বের করবে আর বিভিন্ন জিনিস তৈরি করবে, খেলবে, একসাথে খেলবে। সবগুলো তোমাদের দুজনের। কেন তোমরা ভাগাভাগি করছো? হ্যাঁ মিলেমিশে খেলা করাটা তো ভালো। ও ঠিক আছে পুপ্পি, এটা তো আমার মাথায় ছিল না। হ্যাঁ গুড্ডু ভাই চল তুই আর আমি মিলেমিশে খেলবো। এই রংগুলো দুজন মিলে ভাগাভাগি করে কিছু না কিছু বানাবো। যেটা তুই পারবি না আমি তোকে শিখিয়ে দেব, আর যেটা আমি পারবো না তুই আমাকে শিখিয়ে দিবি। ও পপ্পি তুমি আমাদের মজার মজার জিনিস বানিয়ে দিবে বলো? হ্যাঁ অবশ্যই দেবো, কেন দেবো না? তোদের অনেক ভালো ভালো জিনিস আমি বানিয়ে দেবো। আর হ্যাঁ তোদের স্কুলে তো মনে হয় ক্লে দিয়ে কম্পিটিশন চলবে আর কয়দিন পরে। তোরা এখন প্র্যাকটিস কর, কয়দিন পর না হয় কম্পিটিশনে অনেক ভালো কিছু বানাতে পারবি। তারপর তোরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পাবি। ঠিক আছে যাক বেশ ভালোই হয়েছে। লোকটা কিন্তু একদম খারাপ না, তোদের বুদ্ধি বিকাশের জন্য দেখ কত সুন্দর জিনিস নিয়ে এসেছে। আর এইসব তো আমরা আমাদের বেলা পাইনি। হ্যাঁ রে রূপা একদম ঠিক বলেছিস, আমাদের সময় তো কাদামাটি ছাড়া কিছুই ছিল না। আর এখনকার ছেলেমেয়েরা দেখ আর্টিফিশিয়াল কাদা নিয়ে খেলা করে, কি সুন্দর। আমরা যদি এরকমটা পেতাম কত কিছু শিখতে পারতাম। আর ওদের বুদ্ধি বিকাশের জন্য এখন কত ধরনের খেলনাও বের হয়েছে রে বাবা, দেখলে নিজেদেরই প্রাণ জুড়িয়ে যায়। আর মনে হয় আমরা কেন ওদের আমলে আসলাম না। ঠিক বলেছিস। হ্যাঁ রাধা হয়েছে কেলে নিয়ে আর গবেষণা নয়। এবার তুই রান্না কর, একটু পরেই কিন্তু রাহুল চলে আসবে। ঠিক আছে গুড্ডু বুবলি চল আমরা প্যাকেটটা খুলি আর কি কি ক্লে রয়েছে সেগুলো একটু বের করে দেখি। চল বন্ধুরা আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দাও, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, কারণ তুমি সাবস্ক্রাইব করলে আমি তোমাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে আসবো। আর যতক্ষণ পর্যন্ত না নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।